আমরা এখন আসছি লাংকাওয়ের কায়া ডিউটি ফ্রি একটা শপ। এটা হচ্ছে সব হোমমেড। এখানে যে ক্যান্ডিসগুলো আছে, চকলেট আছে ডিফারেন্ট টাইপের, পারফিউম আছে, তারপরে হচ্ছে আর কি যেন কফি, তারপরে হচ্ছে চা পাতা, অর্নামেন্টস আছে, সবগুলাই মানে ওদের নিজস্ব। এগুলা মানে ওরাই এগুলা সেল করে, এখানে ওরা নিজেরাই মেড করে। তারপর বেশ কিছু ইয়াও ছিল, ফেসিয়াল মাস্ক ছিল, তারপর হচ্ছে ফেস ওয়াশ, এরকম ডিফারেন্ট টাইপের। তা আমরা কিছু কিনে নিলাম। জাহির বাবা যেহেতু কফি পছন্দ করে, রং চা নিলাম। এটা প্রাইস কেমন যেন পড়ছে? এটা 29 রিঙ্গিত, মানে হচ্ছে আমাদের বাংলাদেশি টাকায় 900 টাকার মতো। তারপর এটা নিয়েছি লেমন গ্রাস হানি, এটা আমার খুব ভালো লাগছে। 58, এটা হচ্ছে 1800 টাকা এটার প্রাইস, আমাদের বাংলাদেশি টাকায় 1800 টাকা। তারপর আমরা একটা জিঞ্জার নিয়েছি, এই যে এটাও সেম না, এটার প্রাইসও 1800 টাকার মতো। অনেক ভালো লাগছে খেয়ে, এই জন্য নিয়ে নিলাম। যেহেতু আমার টি লাভার একজন আছে, খাইতেই থাকবে সারাদিন, ওর জন্য নিয়ে নিলাম। আর আমি এবার অত শপিং টপিং করতেছি না, এই জন্য সব শপিং ওর জন্য করতেছি। আমরা এখন আমাদের হোটেলে ফিরে যাব। তো ওদের এই জায়গাটার সবচেয়ে ভালো দিক হচ্ছে ওরা সব ধরনের কফি, মানে যে ফ্লেভারটা আছে এটা আপনাদেরকে টেস্ট করতে দিবে। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি খাবেন। তারপরে যেই ক্যান্ডিগুলো আছে, চকলেটগুলো আছে, আমরা যাওয়ার পরে অনেকগুলাই আমাদেরকে ওরা ছোট ছোট পিসেস করে করে আমাদেরকে ওরা দিচ্ছিল। মানে আপনার যেটা ভালো লাগবে, যেটা আপনার টেস্টি মনে হবে, আপনি ওটা কিনতে পারবেন। মানে এই শপটার স্পেশাল ব্যাপারটাই হচ্ছে এটা, যে আপনি সব কিছু, অনেক সময় হয় না যে আমরা অনেক কিছু কিনি কিন্তু দেখা যায় যে বাসায় যাওয়ার পর, যেমন থাইল্যান্ড থেকে আমি এরকম অনেকগুলো চকলেট নিয়ে আসছি, এত টাকার শপিং করছিলাম থাইল্যান্ড থেকে। তো ওইখানে হচ্ছে অনেক চকলেটই জাহি খাইনি বা পছন্দ করেনি, এরকম থাকে না যে না খেলে তো আসলে ফ্লেভারটা বোঝা যায় না, টেস্টটা বোঝা যায় না। কিন্তু এইখানে হচ্ছে সবগুলাই আপনি আগে টেস্ট করবেন, তারপরে হচ্ছে আপনি ইয়া করবেন, আপনি যেটা ভালো লাগে সেটা কিনে নেবেন। তা আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর ওয়েদার ছিল, যদিও সকালে বৃষ্টি ছিল, কিন্তু এখন আবার বাইরে খুব একটা মানে অতটা ঠান্ডা নাই, যেরকম বৃষ্টির কারণে ভাবছিলাম যে ঠান্ডা হবে, তো অনেক গরম। তো এইখানে নাকি অনেক বেশি ওয়েদার চেঞ্জ হয়, ওরা যেটা বলতেছিল। তারপরে যে আমাদের ড্রাইভার বলতেছিল যে আপনি কালকে যেখানে গেছেন কেবল কারে, ওখানে যদি কালকে না যেতেন আপনারা যেতেই পারতেন না। ও আমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছিল, ওইখানে এত পানি, কারণ ওখানে একটা বিশাল বড় একটা ওয়াটারফল আছে, মানে ওইটার কারণে ওখান থেকে পানি সব জমে রাস্তায় ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, আমরা যেহেতু শুধু আজকে এখানে থাকবো, আমরা আবার কালকে সকালে আমাদের ফ্লাইট, আমরা কুয়ালালামপুরে ব্যাক করবো ইনশাল্লাহ। তারপরে মালয়েশিয়াতে আমরা 3-4 দিন থাকবো, এরপর আমরা আরেকটা জায়গায় যাব, আরেকটা দেশে যাব ইনশাল্লাহ, যদি সব কিছু ভালো থাকে। আল্লাহ হাফেজ।